হ্যালো এভরিওয়ান, আমি প্রশান্ত মুখার্জি আপনাদের জন্য ইন্ডিয়ান ইকোনমি কিভাবে ইন্ডিয়ান ইকোনমি পড়তে হবে আমি কিছুগুলো ভিডিওর মাধ্যমে সিস্টেমেটিক্যালি ওয়েতে পড়ব। এরপর আমরা প্রথমে যেটা ইকোনমি পড়তে গিয়ে ছাত্রছাত্রীদের যেটা প্রথমেই অসুবিধা হয় সেটা হলো কিভাবে পড়ব। আমাদের কাছে স্টাডি মেটেরিয়াল প্রচুর আছে, কিন্তু কিভাবে পড়ব সেটা হচ্ছে প্রথম কথা। তো প্রথমেই মনে রাখতে হবে আমরা কিন্তু ইকোনমিক সাবজেক্টটা পড়ছি না, আমরা পড়ছি ইন্ডিয়ান ইকোনমি। অর্থাৎ এখানে কিন্তু আমরা ইকোনমিক সাবজেক্টে যে সমস্ত কনসেপ্ট আছে সেইগুলোর একটা নির্দিষ্ট পোর্শন পড়ব, যেটা আমাদের ইন্ডিয়ান ইকোনমি। এখানে আমি লিখে রেখেছি ইকোনমি, তো এখানে একটা লিখতে হতো ইন্ডিয়ান ইকোনমি, ঠিক আছে। এরপর কিভাবে অ্যাপ্রোচ করব, আমি ইকোনমির কিছুগুলো পড়ার আগে প্রথমেই মনে রাখতে হবে বেসিক কিছু টার্মিনোলজিগুলোতে ফোকাস করতে হবে। তো যাই হোক, আমি শুরু করছি। প্রথমেই বলবো টাইপস অফ ইকোনমি। ইকোনমির টাইপস, কি ধরনের ইকোনমি। ইকোনমির সাবজেক্টের প্রথম চর্চা হয় প্রাচীন গ্রিস দেশে। ইকোনমির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে, ঠিক আছে। তো এরপর টাইপস, টাইপস কি, ক্যাপিটালিস্টিক ইকোনমি একটা হয়। ক্যাপিটালিস্টিক ইকোনমি মানে কি, ক্যাপিটাল অর্থাৎ মূলধন। কোনো একটা জিনিস শুরু করতে গেলে আমাদের প্রথমেই লাগে মূলধন। তো এবার কি, ওই মূলধন যেখানে ইকোনমিটাকে চালায় অর্থাৎ পুঁজিপতি অর্থনীতি, সেটাই হচ্ছে ক্যাপিটালিস্টিক ইকোনমি। নেক্সট, সোশিয়ালিস্টিক ইকোনমি। সোশিয়ালিস্টিক মানে কি, সমাজ অর্থাৎ দেশ, দেশ যেখানে ইকোনমিটাকে কন্ট্রোল করবে সেটাকে আমরা বলবো সোশিয়ালিস্ট ইকোনমি। কোনো অসুবিধা নেই, ক্যাপিটালিস্টিক এবং সোশ্যালিস্টিক এই টার্মগুলোতে আমাদেরকে ফোকাস করতে হবে। এরপর যেখানে শুধুমাত্র মূলধন অর্থাৎ পুঁজিপতিরা ইকোনমিটাকে কন্ট্রোল করবে, বা যেখানে শুধুমাত্র দেশ ইকোনমিটাকে কন্ট্রোল করবে, সেটা কোনোদিনই বাস্তবে সম্ভব না, সেটা কিন্তু একটা ভার্চুয়াল কনসেপ্ট, ঠিক আছে, অসুবিধা নেই। অতএব এই দুটো ক্যাপিটালিস্টিক ইকোনমি আর সোশিয়ালিস্টিক ইকোনমি, এই ইকোনমি দুটোর মেলবন্ধনে তৈরি হয় মিক্সড ইকোনমি। এবং আমাদের ভারতবর্ষের অর্থনীতি কিন্তু মিক্সড ইকোনমি, অর্থাৎ যেখানে পুঁজিপতিরাও কিছুটা কন্ট্রোল করে, বা যেখানে দেশ বা রাষ্ট্রও কন্ট্রোল করে, এটাই হচ্ছে মিক্সড ইকোনমি। তো এই প্রসঙ্গে বলে রাখি 1948 সালের ভারতের প্রথম শিল্পনীতি যখন গ্রহণ করা হয়, এটাও কিন্তু পরীক্ষায় আসে। 1948 সালে ভারতের প্রথম শিল্পনীতি ঘোষিত হয়। তৎকালীন আমাদের যিনি শিল্পমন্ত্রী ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি করেন এবং ভারতবর্ষকে একটি মিক্সড ইকোনমি রূপে তিনি বর্ণনা করেন, ঠিক আছে। এরপর গেল আমাদের কি গেল টাইপস। এরপর আরেক ধরনের টাইপস হয়, একটা হয় মাইক্রো ইকোনমিক্স আর একটা হয় ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো মানে কথাতেই বোঝা যাচ্ছে, ইকোনমিতে কিন্তু এই টার্মগুলোর উপর ফোকাস করতে হবে। মাইক্রো অর্থাৎ কি, সূক্ষ্ম অর্থাৎ ছোট। যে ইকোনমিক্সের ছোট, ইকোনমিক যদি একটা ইন্ডিয়ান ইকোনমিকে একটা বড় ধরি, তার যে একটা ইউনিট কিন্তু আমরা প্রত্যেকে, আমি, আপনি, আমরা প্রত্যেকেই এই আমার আপনার জিনিসগুলো যখন ইকোনমির পর্যায়ে আসে, আমরা যখন ইকোনমিক্যালি স্টাডি করব আমার আপনার অর্থনৈতিক আচরণগুলো, সেগুলো কিন্তু মাইক্রো ইকোনমিক্সের। অর্থাৎ কি, আমাদের কি হয়, জিনিসের দাম বাড়লে আমাদের অসুবিধা, অর্থাৎ দ্রব্যের যেটা মূল্য সেটা আমাদের মাইক্রো ইকোনমির মধ্যে পড়ে। চাহিদা, আমাদের প্রত্যেকের সকাল থেকে সন্ধ্যা অবধি নানা রকম চাহিদা থেকে, এই চাহিদা, এবার চাহিদা মাত্র আমাদের যোগান, এই সমস্ত জিনিসগুলো কিন্তু মাইক্রো ইকোনমিক্সের মধ্যে পড়ে, ঠিক আছে। এবার আসছি ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্স মানে কি, অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক্স হলো কোনো একটা দেশের, যখন আমরা কোনো দেশের তো আমাদের মতো ছোটখাটো ব্যাপারে কোনো কিছু হয় না। দেশের কি হয়, দেশের একটা মানিটারি পলিসি থাকে, দেশের একটা ফিসক্যাল অর্থাৎ ফিনান্সিয়াল পলিসি থাকে। সেই পলিসি দেশের অর্থনীতি কিভাবে চলবে ভবিষ্যতের রূপরেখা তৈরি করার জন্য, যেটা আমাদের করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং আরবিআই। এটা হলো মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স। ইকোনমির এই সমস্তগুলি হলো টাইপস, ঠিক আছে। এর বাইরে আমাদের কোনো কিছু পড়ার দরকার হয় না।
বা যেগুলো আছে সেগুলো আমাদের পড়লেও সেটা টিপিক্যাল ইকোনমিক্সের পার্ট হয়ে গেল, আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে আমাদের ওসব পড়ার দরকার নেই। এরপর আসছি আমি সেক্টর। সেক্টরের বাংলা কথা কি? ক্ষেত্র। ক্ষেত্র মানে কি? ক্ষেত্র অর্থাৎ একটা যার একটা পরিসর থাকবে, ক্ষেত্র মানে যার একটা সীমানা থাকবে, পরিসর থাকবে। তো এই সমস্ত যে সেক্টরগুলো আছে ইন্ডিয়ান ইকোনমির বিভিন্ন সেক্টরগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ক ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। ঠিক আছে, একদম সিম্পল ওয়েতে আমি বোঝাচ্ছি। প্রথমটি হলো, এই 3 নম্বরের প্রথমটি হলো প্রাইমারি সেক্টর। প্রাইমারি সেক্টর জিনিসটা কি? প্রাইমারি সেক্টর কিছুই না, শুধুমাত্র যেখানে আমরা প্রকৃতির জিনিসগুলো ডাইরেক্ট ব্যবহার করি, ব্যাস এটাই হলো কি কনসেপ্ট। প্রকৃতির জিনিসগুলো যেখানে আমরা ডাইরেক্ট ব্যবহার করি সেগুলোই হচ্ছে প্রাইমারি ক্ষেত্রের অন্তর্ভুক্ত, বা ওটাকেই ইন্ডিয়ান ইকোনমিতে প্রাইমারি সেক্টর বলে। যেমন কি? যেমন আমি ধান চাষ করছি, আমি গম চাষ করছি, বা হোয়াট এভার ইট ইজ, আমি যে যা কিছু চাষ করছি সেটা কিন্তু প্রাইমারি সেক্টরের মধ্যে আসছে। আবার মনে করুন কয়লা খনি থেকে কয়লা তোলা হচ্ছে, সেটা কিন্তু প্রাইমারি সেক্টরের মধ্যে আসছে। আমি পুকুরে মাছ চাষ করছি, প্রাইমারি সেক্টর। কারণ কি? সেখানে আমরা প্রকৃতির জিনিসগুলো ডাইরেক্ট ইউটিলাইজ করছি, অর্থাৎ ডাইরেক্ট ব্যবহার আমি যদি করি তাহলে সেই সমস্ত ক্ষেত্রগুলোই কিন্তু আমাদের প্রাইমারি সেক্টরের মধ্যে চলে আসছে। ক্লিয়ার? এরপরে আসবো আমরা কি, প্রাইমারির পর সেকেন্ডারি। সেকেন্ডারি সেক্টরটা কি না, সেকেন্ডারি সেক্টরটা হলো সরি সেকেন্ডারি সেক্টর হলো যেখানে ওই প্রাইমারি সেক্টরের জিনিসগুলো ব্যবহার করে একটা জিনিস তৈরি করা হয়। ক্লিয়ার? যেখানে প্রাইমারি সেক্টরের জিনিসগুলো নিয়ে একটা নির্দিষ্ট জিনিস তৈরি করা হয়, যেটা কিন্তু প্রাইমারি সেক্টরের যেটা আমরা অরিজিনাল যে ম্যাটেরিয়ালটি ইউজ করব তার চেয়ে কিন্তু ভিন্ন হতে হবে, তাহলেই সেটাকে আমরা বলবো সেকেন্ডারি সেক্টর। এই কারণেই অনেক ক্ষেত্রে এটাকে ম্যানুফ্যাকচারিং সেক্টরও বলে। ক্লিয়ার? এরপর কি হচ্ছে, তাহলে কোন কোন জায়গাগুলো আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরে আসছে? বিভিন্ন কলকারখানা, ইন্ডাস্ট্রি, এই সমস্তগুলো কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টরের মধ্যে চলে আসছে। ঠিক আছে, এরপর কি আসছে? আরেকটা সেক্টর আছে সেটা হচ্ছে টারসিয়ারি সেক্টর। ঠিক আছে, টারসিয়ারি সেক্টরটাকে অনেকে সার্ভিস সেক্টরও বলে থাকেন। এরপর বিভিন্ন বইয়ে 4-5 রকমের ভাগ করা আছে, আমরা ব্রডলি 3 ভাগে ভাগ করছি। টারসিয়ারি সেক্টর। টারসিয়ারি সেক্টরটা কি না, যেখানে আমরা যে কিছুগুলো আমরা সার্ভিস পাই, মোট কথা হচ্ছে এই, সেই জন্য এটাকে সার্ভিস সেক্টর বলে। যেমন এডুকেশন, ওখানে আমরা কি জিনিস তৈরি হচ্ছে সেটা কি আমরা বুঝতে পারছি? না, আমরা বুঝতে পারছি না। এটা হসপিটালে সেবা দান করছে, সেখানে কি আমরা বুঝতে পারছি? না, আমরা পাচ্ছি না। ব্যাংকিং সিস্টেম আছে, ইন্স্যুরেন্স সিস্টেম আছে, এই সমস্ত সিস্টেমে আমরা কিছুগুলো সার্ভিস পাচ্ছি, যেগুলোকে আমরা হয়তো চোখে দেখতে পাই না, সেটা কিন্তু একটা ভার্চুয়ালি এক্সিস্ট, সেটাকে আমরা বলছি সার্ভিস সেক্টর। অতএব আমাদের ভারতবর্ষের ইকোনমিটাকে 3 ভাগে ভাগ করা হয়: প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারসিয়ারি সেক্টর। ঠিক আছে, এরপর এই সেক্টরের উপর নির্ভর করে আমরা আরেকটা জিনিস করতে পারি। যদি কোনো দেশের জিডিপি, এই জিডিপি জিএনপি গুলো আমি পরের ক্লাসে আলোচনা করব, গ্রেটার দেন 50% যে সেক্টরের কন্ট্রিবিউশন থাকবে ইকোনমিটা হলো সেই সেক্টর। যদি গ্রেটার দেন 50% যদি প্রাইমারি সেক্টর থাকে তাহলে আমরা প্রাইমারি সেক্টর ইকোনমি বলবো। যদি আমরা সেকেন্ডারি সেক্টরে যদি বা ম্যানুফ্যাকচারিং সেক্টরে যদি গ্রেটার দেন 50% থাকে তাহলে আমরা ম্যানুফ্যাকচারিং অর্থনীতি বলবো। আর যদি আমাদের সার্ভিস সেক্টরের বেশি থাকে তাহলে আমরা সার্ভিস ইকোনমি বলবো। তো বর্তমানে ভারতের গ্রেটার দেন 50% কিন্তু সার্ভিস সেক্টর থেকে আসে। ভারতবর্ষের জিডিপির গ্রেটার দেন 50% অর্থাৎ 50%-এর চেয়েও বেশি আমরা কিন্তু সার্ভিস সেক্টর থেকে পাই, সেই জন্য আমাদের এটা সার্ভিস ইকোনমি। ব্যাস, আমাদের এই সমস্ত ইকোনমি যেগুলো হলো এই টার্মসগুলোকে জানতে হবে। আমি কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্সে যে সমস্ত জিনিসগুলো থাকে, যেমন মূলধন, ক্যাপিটাল। এই ক্যাপিটাল জিনিসটা কি? ক্যাপিটাল আর কিছুই না, ক্যাপিটাল মানে সোজা বাংলায় বলতে গেলে পয়সা। ক্লিয়ার?
মূলধন, পয়সা। আরে বাবা, কোনো ইন্ডাস্ট্রি গড়তে হলে আমাদের পয়সা লাগবে, এটাই হলো মোট কথা। এটা হলো ক্যাপিটাল। তারপর আর একটা টার্ম প্রায়ই আসে, সেটা হচ্ছে ফ্যাক্টর অফ কস্ট। ফ্যাক্টর অফ কস্ট, এই কথাটার মধ্যেই উত্তরটা কিন্তু আছে। কস্ট ফ্যাক্টর মানে কি, আমরা যে সমস্ত জিনিসগুলো তৈরি করব সেইগুলোর জন্য যে যে ফ্যাক্টর লাগে, কি কি ফ্যাক্টর লাগে? একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে প্রথমে লাগবে জমি লাগবে, ঠিক আছে, তারপর পয়সা লাগবে, তারপর লেবার লাগবে। এবার ওই আবার যদি ল্যান্ডটা যদি ওই মালিক ওন না করে, ল্যান্ডের রেন্ট লাগবে, পয়সা যদি ব্যাংকের থেকে নেয় সেটার জন্য সুদ লাগবে। এই সমস্তগুলোর মেলবন্ধনটাই হচ্ছে, একসাথে যদি আমরা বলি সেটাকে আমরা বলবো ফ্যাক্টর অফ কস্ট। আমি জিডিপি জিএনপি পড়াবার সময় কিন্তু আর এই টার্মিনোলজিগুলো আমি বলবো না। এই একদম জাস্ট ইকোনমির মেন কনসেপ্ট হলো আমরা যে বেসিক টার্মগুলো পড়ছি সে টার্মগুলোকে ভালোভাবে বোঝা, ঠিক আছে? তো ঠিক আছে, আমি আমার নেক্সট ভিডিওতে আমি জিডিপি জিএনপি এই সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।